সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইটভাটা শেয়ার করব। ইটভাটায় আসলে কিভাবে ইট পোড়ানো হয়, কোথায় ইট পোড়ানো হয়, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। ইটভাটায় এই যে যেখানে ইট পোড়ানো হয় সেই জায়গাটা চারিদিক দিয়ে এই যে একটা বাউন্ডারি দেওয়া থাকে, আর বাউন্ডারি মাঝে মাঝে একটা করে গেট থাকে। এই গেট দিয়েই কাঁচা আর পোড়ানো ইট বের করা হয় এবং ঢুকানো হয়। প্রথমে ইটগুলো এর মধ্যে নিয়ে সুন্দর করে সাজানো হয়। তারপর এই ইটগুলোকে পোড়ানো হয়। পোড়ানোর পরে ইটগুলো আবার এই একই রকমভাবে বের করা হয়। এই যেখানে লোকজন কাজ করতেছে, আমি এখন এই গেটের ভিতর দিয়ে ভিতরে ঢুকে যাব। তারপর আপনাদেরকে দেখাবো যে আসলে এর ভেতরে কি কি কার্যক্রম চলে। ভাই এই আসা যে যাবে এখানে একটু। লোকজন কাজ করতেছে। বামে কাঁচা ইট সাজানো হয়েছে, এই ইটগুলো পোড়ানো হবে। পোড়ানোর জন্যই মূলত সাজানো হয়েছে। এই যে এখানে লোকজন কাজ করতেছে। এখান থেকে পোড়ানো ইট সরানোর পরে যে গুঁড়ো বালি পড়ে আছে সেগুলো সরানোর জন্য লোকজন কাজ করতেছে। এই যে এখানে কাঁচা ইট সাজিয়ে সুন্দর করে ঢেকে রাখা হয়েছে যেন বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। এই যে এখানে সিঁড়ির ব্যবস্থাও করা হয়েছে, সিঁড়ি দিয়ে ওই যে ইটগুলো উপরে থাকে সেগুলো নামানো হয়। এই যে এখানে লোকজন কাজ করতেছে। ইটগুলো কিভাবে সাজানো আছে আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। ইটের মাঝে মাঝে একটু একটু ফাঁকা আছে। এই ফাঁকাগুলো রাখা হয়েছে যেন ইটগুলো মানে আগুনটা যেন মানে এর ভেতরে যেন একটু বাতাস থাকে এবং অক্সিজেন থাকে, আর সেই অক্সিজেনটা যেন আগুন জ্বালাতে সহযোগিতা করে। এজন্যই মূলত ওই ইটগুলোর মাঝে মাঝে ফাঁকা রাখা হয়। তো যাই হোক, ভাটার ভিতরের যে পরিস্থিতি সেটা আমি দেখালাম। এখন আমি বাইরে চলে আসলাম আবার। যাই হোক, ইটগুলো বের করে যেভাবে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, এই যে এখানে ফাঁকা ফাঁকা রাখা হয়েছে ইটগুলো যেন খুব সুন্দর করে পুড়ে, এবং যদি অক্সিজেনটা না থাকে তাহলে তো ইট পুড়বে না, আগুনটা জ্বলবে না। এজন্যই আর কি ওই জায়গাগুলো ফাঁকা ফাঁকা রাখা হয়। আর এই ভাটার ইটগুলো খড়ি এবং কয়লা দিয়ে পোড়ানো হয়। আপনারা একটু পরেই দেখতে পাবেন যে আমি এখন ভাটার কাছে আছি। একটু পরে আপনি কয়লার যে ইয়াটা আছে সেইখানে আমি আপনাদেরকে দেখাবো। এরপর আমি চলে আসলাম কয়লার খামালে। এখানে কয়লা নিয়ে এসে পালা করে রাখা হয়েছে। এখান থেকে কয়লা প্রথমে এখানে আনলোড হয় কয়লা, তারপরে এখান থেকে নিয়ে এই ইট পোড়ানোর জন্য ব্যবহার করা হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন সবাই।